নমস্কার বন্ধুরা, আমি না ব্লগ এবং রান্নাতে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের দেখাবো দারুণ ধনিয়া পাতার চাটনি। আর খুব সহজেই বানিয়ে নিতে পারবে, দারুণ লোভনীয়, দারুণ মুখরোচক। আর পুরো 1 বছর রেখে খেতে পারবে। কিভাবে বানিয়েছি দেখতে থাকো, সাথে থাকো বন্ধুরা, পুরো ভিডিওটা মন দিয়ে দেখো। দেখো, প্রথমেই নিয়েছি ধনিয়া পাতা। আর এখানে দেখতেই পাচ্ছি আমি কতটা ধনিয়া পাতা নিয়েছি। ধনিয়া পাতাগুলো ভালো করে ধুয়ে আমি জলটা ভালো করে ঝরিয়ে শুকিয়ে নিয়েছি। আর ধনিয়া পাতাগুলো আমি এইভাবে ছোট ছোট করে কেটে নেব। একটু জল নেই ধনেপাতার গায়ে, দেখতেই পাচ্ছ। এভাবে ছোট ছোট করে কেটে সবগুলো রেডি করে নেব। আর দেখো, ধনিয়া পাতাটাও আমি কেটে রেডি করে নিয়েছি। আর তোমরা চাইলে এর থেকেও আরো ছোট করে কাটতে পারো। এদিকে নিয়েছি তেঁতুল, ঘরে ছিল পুরনো তেঁতুল। আর এই তেঁতুলটাকে ভালো করে অল্প অল্প জল দিয়ে চটকে চটকে এর একদম ঘন করে মাড় বের করে নেব। চ্যানেলে নতুন হলে বন্ধুরা সাবস্ক্রাইব করে নিও, পাশে থেকো। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর ধনেপাতার চাটনি রেসিপি কেমন লাগলো তোমাদের কমেন্ট করে জানিও। দেখো, তেঁতুলটা আমি কতটা ঘন করে মানে মাড়টা বের করেছি। আর এই মাড়টার মধ্যেই আমি ধনিয়া পাতাটা দিয়ে ভালো করে মেখে নেব। একদম সবগুলো ধনিয়া পাতা দিয়ে তেঁতুলের মাড়টা মানে ভালো করে ধনিয়া পাতা মেখে নেব। মাখা হয়ে গেলেই এটা দেখো কিভাবে মেখেছি। আর মাখা হয়ে গেছে, এটা রেডি করে নিয়েছি। আর এটা রেখে দিয়ে আমি এদিকে কড়া বসাবো। কড়া বসিয়েছি, কড়ার মধ্যে দেব সামান্য পরিমাণ মতন অল্প, তোমরা যে যেমন বানাবে তেমন পরিমাণে মশলা দেবে। দেখতেই পাচ্ছ আমি অল্প একটু জিরে আর গরম মশলা ভেজে নামিয়ে নেব। দেখতেই পাচ্ছ মশলাটা আমার ভাজা হয়ে গেছে, নামিয়ে নিলাম। এটা গুঁড়ো করে নেব। যে যতটা পরিমাণে বানাবে তেমন মশলা নেবে। আমি অল্প পরিমাণে নিয়েছি আর দিয়েছি কড়াইতে দেখো সর্ষের তেল। সর্ষের তেলটা একটু গরম হতেই আমি এর মধ্যে দিলাম 5 ফোড়ন। 5 ফোড়নটা ভাজা হতেই দিলাম শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা ভাজা হতেই দিলাম গোটা রসুন। সবগুলো উপকরণ দিয়ে সবগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে দেব তেঁতুলে গুলে রাখা যে ধনে পাতা, ওগুলো। এটা নাড়তে 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 দেখতেই পাবে কড়ার মধ্যে একদম লাগবে না, তেঁতুলটাও মানে একদম ভালো হয়ে তেল ছেড়ে যাবে। আর এর মধ্যে আমি কখন কি মশলা দেবো তোমাদেরকে দেখাবো। দিয়ে দিলাম প্রথমে স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে ভালো করে নাড়বো, নাড়তে নাড়তে এটা দেখবে একদম ধনে পাতাটাও ভালো হয়ে সেদ্ধ হয়ে যাবে। আর তেঁতুলের যে রসটা আছে ওটাও ভালো হয়ে শুকিয়ে যাবে, দেখতেই পাবে। সাথে থাকো বন্ধুরা। আর দিয়ে দেবো চিনি। মিষ্টি তোমরা যে যেমন খাবে। আমি এখানে 3 চামচ 4 চামচ মতন চিনি দেবো, চা চামচের। চার চামচ চিনি দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে নাড়িয়ে নেব। ভালো করে এটা একদম তেঁতুলটা কড়াইতে লাগবে না। আর জিরে আর গরম মশলাটা যে রেখেছিলাম ওই মশলাটাও দিয়ে দিলাম। নাড়তে নাড়তে তোমরা এটা বুঝতে পারবে যে হয়ে গেছে। তেঁতুলও একদম কড়াই লাগবে না। আর কড়া থেকে মানে একদম ধনেপাতা ছেড়ে ছেড়ে যাবে, তেলটাও একদম বেরিয়ে যাবে। দেখতেই পাচ্ছ কিভাবে তেল বেরিয়ে গেছে। বুঝে নিতে হবে মানে আচারটা রেডি। আচারটা এবার আমি নামিয়ে নেব। এভাবে আচার বানিয়ে খেয়ে ধনেপাতার আচার কেমন লাগলো কমেন্টে জানিও বন্ধুরা। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। রাখছি, টাটা বাই। ফিরে আসছি পরের ভিডিওতে।